দেখেছিস হোয়াট ইজ দ্য বেসিস অফ ডোবেরিনাস ট্রায়াড, ঠিক আছে। আচ্ছা ডোবেরিনাস ট্রায়াডের এক্সাম্পল ফার্স্ট প্যারার মধ্যে চলে যা, ফার্স্ট প্যারার ফর এক্সাম্পল লেখা আছে, দেখ ফার্স্ট প্যারার মধ্যে লেখা আছে ফর এক্সাম্পল লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, মার্ক কর, তোকে এক্সাম্পল জিজ্ঞেস করবো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, ডোবেরিনাস ট্রায়াডের ফার্স্ট প্যারার মধ্যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম পেয়েছিস? হ্যাঁ ভাই পেলাম। সেকেন্ড প্যারার মধ্যে দেখ ওই বক্সের উপরে লেখা আছে, বাকিগুলো কিন্তু তুই রিডিং পড়বি, তুই চ্যাপ্টার ভাই ক্লাস 9-এর বইতে যে চ্যাপ্টারই আছে তোর সব রিডিং পড়বি, বাড়ি গিয়ে পড়াশোনার হ্যাবিট ক্রিয়েট কর, ফোন নিয়ে বিজি না থেকে বই বার করবি, যে বই তোর কাছে আছে পুরো চ্যাপ্টার ধরে রিডিং পড়বি অন্তত, এই হ্যাবিট কর, বই পড়ার হ্যাবিট কর, ফেসবুক স্ক্রোল না করে, হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম স্ক্রোল না করে, লাভের লাভ কিচ্ছু হবে না, হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক করে কিচ্ছু হবে না। হ্যাঁ ব্লগার হতে পারিস, কিন্তু তুই যদি এখন ভাবিস যে ব্লগারটা তুই অ্যাজ এ কেরিয়ার বানাবি ভাবতে পারিস, কিন্তু বেসিক একটা মিনিমাম লেভেলের এডুকেশন থাকা সবারই দরকার, নাহলে আনএডুকেটেড ব্লগার হলে কেউ পাত্তা দেবে না। যদি কেউ আনএডুকেটেড ব্লগারই হয়, তুই কমেন্ট সেকশনে যাবি দেখবি তোকে সবাই ভাই উল্টোপাল্টা বলে চলে যাচ্ছে, আনএডুকেটেড ব্লগার। আমি জানি না তো ভাই কেন কী হচ্ছে, আমার একটা বেসিক এডুকেশন থাকা সবারই দরকার। যাই হোক চল ডোবেরিনাস ট্রায়াডের মধ্যে সেকেন্ড প্যারার মধ্যে দেখ লাস্ট লাইনটা, ইনফ্যাক্ট ডোবেরিনার ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট টু শো দ্য ক্লিয়ার রিলেশনশিপ বিটুইন প্রপার্টিস অফ অ্যান এলিমেন্ট অ্যান্ড ইটস অ্যাটমিক মাস, এটা একটু মার্ক কর। ডোবেরিনার প্রথম সায়েন্টিস্ট ছিল যে হচ্ছে অ্যাটমিক মাসের সাথে হয়েছে, এটা মার্ক করেছিস? তারপর তো ভাই বক্সটা মার্ক করলাম, বক্স থেকে কী কোশ্চেন আসবে লিখে রেখেছি। আচ্ছা তারপরে দেখ বক্সের পরে দেখ আবার একটা এক্সাম্পল দেওয়া আছে, ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম, মার্ক কর, ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম, বোল্ডে লেখা আছে ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম। ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়ামের কী কী সিমিলারিটি আছে অন্তত এই ট্রায়াড ওয়াইজ, অল আর মেটালস ইচ হ্যাজ অ্যান অক্সাইড দ্যাট ইজ অ্যালকালাইন ইন নেচার, ক্যালসিয়ামের অক্সাইড হচ্ছে অ্যালকালাইন, অ্যালকালাইন মানে কি বলতো বেসিক, অ্যালকালাইন মানে হচ্ছে বেসিক, ঠিক আছে। অ্যাসিড বেস সল্ট তো আমাদের এখন নেই, অ্যাসিড সম্পর্কে শুনেছিস এর আগে কোথাও, অ্যাসিড কোথায় শুনেছিস? বেস অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে কোথায় শুনেছিলি অ্যাসিডিটি? অ্যাটমিক স্ট্রাকচারে শুনেছিলি অ্যাসিডিক? কোথায় শুনেছিলি বলতো অ্যাটমিক স্ট্রাকচারে? কোথায় আছে একটু বার কর দেখি অ্যাটমিক স্ট্রাকচারে। অ্যাটমিক স্ট্রাকচারে কোথায় অ্যাসিডিটি আছে? আচ্ছা চল এই নিয়ে বাড়ি গিয়ে দেখিস, ঠিক আছে। চল এটা এখন আমাদের বিষয় নয়, তো যাই হোক ফিরে আসি ভাই কোথায়, ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম, তিনজনের এক্সাম্পল মার্ক করলাম। নেক্সট হচ্ছে দেখ তার ঠিক পরে চলে যাবি, আবার তিনখানা এলিমেন্ট ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ব্র্যাকেটে ওদের মাসগুলো দেওয়া আছে, ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তাহলে এই তিনখানা ট্রায়াডের এক্সাম্পল আমি মনে রেখেছি, ঠিক আছে, মনে রাখবো, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম। মাস্টার্সগুলো মনে রাখতে হবে না, ঠিক আছে। হ্যাঁ তিনখানা ট্রায়াডই বেসিক্যালি আমার পারফেক্টলি হয়েছিল, বাকি ট্রায়াডার হয়নি। আচ্ছা এইবারে দেখ হয়েছে এত অব্দি মার্ক করেছিস। রিজনস ফর ডিসকার্ডিং দ্য ল অফ ট্রায়াড, প্রথম দুখানে রিজন আছে ভালো করে পড়বি, রিজনস ফর ডিসকার্ডিং দ্য ল অফ ট্রায়াড, প্রথম দুখানা ভালো করে পড়বি, ঠিক আছে। সেকেন্ডটার মধ্যে এক্সাম্পলটাও দেওয়া আছে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিনের, হয়েছে। 5.3 নিউল্যান্ডস ল অফ অক্টেভস, নিউল্যান্ডস ল অফ অক্টেভসের মধ্যে দেখ যে টেবিলটা আছে টেবিলের উপরেই দেখ দেওয়া আছে হচ্ছে নিউল্যান্ডস ল অফ অক্টেভটা লেখা আছে, এখানে আর বক্স টক্স করেনি। অ্যাকর্ডিং টু নিউল্যান্ডস ল অফ অক্টেভ ভালো করে মার্ক করছিস, when elements are arranged by increasing atomic mass the properties of every eighth element starting from any element are a repetition of the properties of the starting element, মার্ক করেছিস?
সেটা থেকে 8th এলিমেন্টটা, ঠিক আছে, মার্ক করলাম, হয়েছে। টেবিল মুখস্থ করতে হবে না কিন্তু, এই সব টেবিল মুখস্থ করতে হবে না, করেছিস? আচ্ছা, টেবিলের নিচে দেখ লেখা আছে, টেবিলের নিচে লেখা আছে ইনার্ট গ্যাসেস ওয়ার নট নোন অ্যাট দ্যাট টাইম, মার্ক কর। টেবিলটার নিচে লেখা আছে হচ্ছে ইনার্ট গ্যাসেস ওয়ার নট নোন অ্যাট দ্যাট টাইম, হয়ে গেছে, মার্ক করা। তারপরে দেখ মেরিটস অফ নিউল্যান্ডস ক্লাসিফিকেশন পড়বি, পরীক্ষাতে লিখতে দেবে কিন্তু, রাইট দ্য মেরিটস অফ নিউল্যান্ডস ক্লাসিফিকেশন, মার্ক করেছিস? নিউল্যান্ড কোন প্রাইজ পেয়েছে সব জিজ্ঞেস করবে না তো, যদি স্কুলে কুইজ কম্পিটিশন হয় তাহলে জিজ্ঞেস করবে, ঠিক আছে। তারপর হচ্ছে রিজনস ফর ডিসকার্ডিং দ্য ল অফ অক্টেভ, তোকে পরীক্ষাতে বলবে দুখানা ল লিখতে বা চারটে, দুখানা লিখতে, একটা লিখতে, এরকম তুই পড়ে যাবি। এখানে আমি আর কি বলবো, হয়ে গেছে পড়া। তাহলে রিজন ফর ডিসকার্ডিং দ্য ল অফ অক্টেভস মার্ক করেছিস? একটা পয়েন্ট আছে, দুটো পয়েন্ট আছে, পরের পেজে কি আরেকটা পয়েন্ট আছে, ঠিক আছে। চলে যাচ্ছে তারপর 5.4 মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল 5.4 এর মধ্যে দেখ সেকেন্ড লাইনটা 63 এলিমেন্টস আর নোন, 63 এলিমেন্টস আর নোন, মার্ক করলাম। 63 খানা এলিমেন্ট ছিল, ঠিক আছে ওই সময়, তার মানে মেন্ডেলিভের পিরিয়ড টেবিলের মধ্যে 63 খানা কিন্তু এলিমেন্ট ছিল, ওকে। চল ভাই, তারপরে দেখ একটা বক্সের মধ্যে লেখা আছে মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল, লেখা আছে না মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল, ওটা পরীক্ষাতে আসবে কোশ্চেন। রাইট মেন্ডেলিভস ল অফ পিরিয়ডিক টেবিল। Physical and chemical properties of elements are a periodic function of their atomic masses. হয়েছে, মার্ক করলি? তারপরে কোথায় আছে, তারপরে আরেকটা বক্স আছে না, বক্সটা শুরু হচ্ছে পিরিয়ডিক টেবিল দিয়ে, দেখতে পাচ্ছিস বোল্ডে লেখা আছে পিরিয়ডিক টেবিল। আচ্ছা দেখ তার লাস্ট লাইনটা, ইট ইজ কল্ড আ টেবিল বিকজ এলিমেন্টস আর অ্যারেঞ্জড ইন টেবিউলার ফর্ম। তোকে জিজ্ঞেস করবে হোয়াই পিরিয়ডিক টেবিল ইজ কল্ড আ টেবিল, ঠিক আছে, বিকজ ইট ইজ টেবিউলার ফর্মে রিপ্রেজেন্ট করা আছে পুরো জিনিসটা, আর টেবিউলার ফর্মে রিপ্রেজেন্ট করা হলে তোর ইনফরমেশন ওর থেকে ইজিলি আমি গেইন করতে পারি। টেবিউলার ফর্মে এই জন্য যে কোনো কিছু রিপ্রেজেন্ট করে, দেখবি যে কোনো হিসাবের খাতা সব কিছু টেবিউলার ফর্মে রিপ্রেজেন্ট করা থাকে, এক্সেল শিট সব টেবিউলার ফর্মে রিপ্রেজেন্ট করা, তার কারণ আমি ইজিলি ওখান থেকে ডেটাটা নিতে পারবো টেবিউলার ফর্মে দিলে। আর না হলে ওর মধ্যে গল্প লিখলে ভাই আকবর কবে কী করেছিল, বাবরের সাথে আকবরের কী রিলেশন ছিল, গল্প লিখলে খুঁজে পেতে তোর কষ্ট হবে, ঠিক আছে। এবং তোকে হিস্ট্রিতেও দেখবি তোকে বলে যে পয়েন্ট করে করে লিখতে, এরকম গল্প না লিখে, পাতা ভরি ভরি গল্প লিখলাম, টিচার খুঁজে বেড়াচ্ছে, ঠিক আছে, কোথায় কে আছে, দেখবি আকবর বাবরের দাদু হয়ে গেছে, তখন রিলেশন গেছে চেঞ্জ হয়ে, ওই জন্য পয়েন্ট করে করে লিখতে হবে। দেখবি হিস্ট্রিতেও তাই বলবে তোকে, জিওগ্রাফিতে প্রত্যেকটা সাবজেক্ট বলে দেখবি পয়েন্ট করে লিখতে, আর যেটা পয়েন্ট সেটাই লিখতে, আননেসেসারি গল্প লিখতে বারণ করে। হিস্ট্রি মানে কি আমি যা ইচ্ছা তাই লিখবো নাকি? যা ইচ্ছা তাই মানে কি বলতো, আকবর এর সম্পর্কে এমন কিছু লিখে দিলাম আকবর নিজেও জানে না ভাই, হ্যাঁ দেখ চল পরেরটা, এসেনশিয়াল ফিচার্স অফ মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল, ওকে। তার মধ্যে দেখ প্রথম লেখা আছে ভার্টিক্যাল কলামস, দেখ ভার্টিক্যাল কলামস কল্ড গ্রুপস, একদম ফার্স্টে লেখা আছে এসেনশিয়াল ফিচার্স অফ পিরিয়ডিক টেবিলের মধ্যে ফার্স্ট লাইনটা, ভার্টিক্যাল কলামস কল্ড গ্রুপস, পেয়েছিস খুঁজে, মার্ক কর। তারপর দেখ লেখা আছে হরাইজন্টাল রোজ কল্ড পিরিয়ডস, ওকে। এমসিকিউতে কোশ্চেন দেবে ভার্টিক্যাল কলামগুলোকে কী বলে আর হরাইজন্টাল রোগুলোকে কী বলে। তারপরে ফার্স্ট বুলেট পয়েন্ট, দেয়ার আর ইন অল 8 গ্রুপস, 8 গ্রুপসটাকে মার্ক কর, 8 গ্রুপস, গ্রুপ 1 টু গ্রুপ 8, গ্রুপ 1 টু গ্রুপ 8, এটা কিন্তু দেখ আমাদের নর্মাল 1 টু 8 লেখা নেই, ঠিক আছে, নর্মাল 1 টু 8 কিন্তু না, গ্রুপ 1 টু গ্রুপ 8 দেখেছিস তো, কিন্তু ওটা 1 টু 8 আমি কিন্তু নর্মাল 1 লিখিনি বা নর্মাল 8ও লিখিনি, রোমান লেটারে লেখা আছে, রোমানেই তুই লিখবি, কেন ভাই ইনিশিয়াল লেভেলে যা ছিল সেটাই, ইনিশিয়াল লেভেলে যদি বলে তাহলে তো আমি তাই লিখবো, তোকে জিজ্ঞেস করবে না, তোকে জিজ্ঞেস করবে কটা গ্রুপ আছে, ব্যাস কত থেকে কত গ্রুপ আছে সেটা জিজ্ঞেস করবে, ওকে। আর চল তারপরে দেখ তারপরের লাইনটা, ফ্রম 1 to 7 ইজ ডিভাইডেড ইন্টু 2 সাব গ্রুপস, এখান থেকে আবার কোশ্চেন হবে, 1 to 7 ইজ ডিভাইডেড ইন্টু 2 সাব গ্রুপস এ অ্যান্ড বি, ঠিক আছে, 1 to 7 ইজ ডিভাইডেড ইন্টু 2 সাব গ্রুপস এ অ্যান্ড বি। তারপর দেখ 8 হ্যাজ নো সাব গ্রুপ, 8 হ্যাজ নো সাব গ্রুপ,
পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার তোর ক্লাস 11-এ গিয়েও আছে, 9-এও আছে, 10-এও আছে, 11-এও আছে। 11-এ আছে এই ভার্সানটা, 12-এও আছে, ঠিক আছে? আরও অ্যাডভান্স ভার্সানগুলো চলতে থাকবে। 12-এ গিয়ে পুরো পিরিয়ডিক টেবিল নেই, এর মধ্যে জাস্ট এই সবুজ পার্টটা, হলুদ পার্টটা, নীল পার্টটার এই পুরো এলিমেন্টগুলো সম্পর্কে আছে, ঠিক আছে? আর 11-এ পুরো পিরিয়ডিক টেবিলটা সম্পর্কে ওভারঅল আছে, মডার্ন অ্যাটমিক কনফিগারেশন, অ্যাটমিক স্ট্রাকচার জানার পরে। হ্যাঁ, নিট আর জেই দিলে মুখস্থ করতে হবে। যাই হোক, চল হয়েছে। কত নম্বর বললাম? 8 হ্যাজ নো সাবগ্রুপ, মার্ক করেছিস? তারপর চলে যা, সাবগ্রুপ করার কি দরকার ছিল সেটা আমার হচ্ছে সেকেন্ড বুলেট পয়েন্টের মধ্যে লেখা আছে। কি লেখা আছে দেখ, অল এলিমেন্টস অফ আ সাবগ্রুপ হ্যাভ সিমিলার প্রপার্টিজ অ্যান্ড শো দ্য সেম ভ্যালেন্সি, ঠিক আছে? তাহলে তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ দ্য সিমিলারিটি ইন প্রপার্টিজ অফ এলিমেন্টস ইন সেম সাবগ্রুপ, বুঝলি? সেম ভ্যালেন্সি, হ্যাভ সিমিলার প্রপার্টিজ অ্যান্ড সেম ভ্যালেন্সি, মার্ক করেছিস? আচ্ছা, তারপর রিডিং পড়বি একটু, তারপরে চলে যাচ্ছে 3 নাম্বার বুলেট পয়েন্ট। বাড়ি গিয়ে আজকে পিরিয়ড টেবিল চ্যাপ্টার রিডিং পড়বি, কারণ তোর তো পরের এক্সাম কবে? সেপ্টেম্বরে। আর সেপ্টেম্বরে তো সিলেবাস আছে হচ্ছে ভাই আবার সেই প্রথম দুটো চ্যাপ্টার, আর আছে গ্যাস ল, পিরিয়ড টেবিল, আর আছে কেমিক্যাল বন্ডিং। এই তো সিলেবাস, 5খানা চ্যাপ্টার আছে, পিরিয়ড টেবিল আছে, ঠিক আছে? চল তারপরে চলে যা 3 নাম্বার বুলেট পয়েন্টে কি লেখা আছে? ইন আ পিরিয়ড এলিমেন্টস গ্র্যাজুয়ালি চেঞ্জ ফ্রম মেটালিক টু নন মেটালিক ক্যারেক্টার, or metallic character decreases as one moves from left to right across the horizontal row. এই যে রো ওয়াইজ আমি লেফট টু রাইটে গেলে মেটালিক ক্যারেক্টার কমবে আর নন মেটালিক ক্যারেক্টার আমার বাড়বে। মেন্ডেলিভ যে এই জিনিসটা করে গেছিল এটা এখনো অবধি অ্যাপ্লিকেবল, স্টিল নাও এই জিনিসটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? মেটালিক ক্যারেক্টার কমবে আর নন মেটালিক ক্যারেক্টার আমার বাড়বে লেফট টু রাইট গেলে। বল, মাঝামাঝি থাকবে, ওই জন্য তোরা মাঝামাঝি আছে। হয়ে গেছে, ক্লিয়ার? দেখ খুঁজে বার করার মধ্যে আছে কিনা, হয়েছে এটা এত অবধি। এইবারে দেখ তারপরে কি আছে ভাই, মেরিটস অফ মেন্ডেলিভস টেবিল, মেরিটস অফ মেন্ডেলিভ টেবিল, ঠিক আছে? মেরিটের মধ্যে ফার্স্ট কি আছে, তোকে 2খানা মেরিট লিখতে দেবে, 2খানাই দেয় ম্যাক্সিমাম, 3টে-4টে দেয় না, ঠিক আছে? গ্রুপিং অফ এলিমেন্ট, গ্রুপিং অফ এলিমেন্ট, আর যেটা ভালো লাগবে পড়ে রাখবি, দুটো তুই এখান থেকে পড়ে রাখলি, আর বাকিগুলো রিডিং দিবি কিন্তু, ওকে? চলে যাচ্ছে তারপরে ভাই, এবারে ভালো ভালো কথা বললে, এবার খারাপ কথা বলি, ভালো সময় শেষ। ডিফেক্টস ইন মেন্ডেলিভ পিরিয়ড টেবিল, ডিফেক্টস ইন মেন্ডেলিভ পিরিয়ড টেবিল 1 নাম্বার পয়েন্টটা যেটা লিখেছে এটা অনেক পরের পয়েন্ট ভাই, আর্গন তখন ডিসকভারই হয়নি, আর্গন তো নেই, দেখ পিরিয়ড টেবিলের মধ্যে আর্গনই নেই। আর্গন উইথ অ্যাটমিক মাস প্রিসিডস পটাশিয়াম উইথ অ্যাটমিক মাস 39, এই পিরিয়ড টেবিলের মধ্যে আর্গন কোথায়? আর্গন আছে দেখ পিরিয়ড টেবিলটার মধ্যে, আর্গন নেই, এই 1 নাম, হ্যাঁ ইনার কাছে আমার ডিসকভারি হয়নি, ঠিক আছে? 1 নাম্বার পয়েন্টটা ছেড়ে দেয়, 1 নাম্বার পয়েন্টটাকে লিখতে হবে না, ওটা অনেক পরের ডিসকভার কিছু, ওটাকে ঢুকিয়ে দিয়েছে, ওকে? 2 আর 3 নাম্বার আমি লিখবো, 2 আর 3 নাম্বার লিখবো। যদি এরকম ডাইরেক্ট কোশ্চেন দেয় না, ডিফেক্ট ইন মেন্ডেলিভ পিরিয়ড টেবিল এরকম লিখতে দেয় না, তোকে দেয় কি বলতো, কটা গ্রুপ আছে, কটা পিরিয়ড আছে, মেন্ডেলিভস পিরিয়ডিক ল, ঠিক আছে? কিসের বেসিসে বানানো? অ্যাটমিক মাসের বেসিসে। নিউল্যান্ডস ক্লাসিফিকেশন যেটা পড়ছিলাম, 8th এলিমেন্ট রিপিট হয়, এটা দেবে, তোকে জিজ্ঞেস করবে 7th এলিমেন্ট রিপিট হবে, 6th এলিমেন্ট হবে, 8th এলিমেন্ট হবে, কোনটা হবে? 8th হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? কিসের বেসিসে হচ্ছে? মাসের বেসিসে এই ধরনের কোশ্চেন দেবে তোকে, এরকম ডাইরেক্ট কোশ্চেন দেয় না, রাইট দ্য মেরিট ডিমেরিট এরকম কোশ্চেন সাধারণত দেয় না। যাই হোক, সেন্ট স্টিফেন্সের কোশ্চেন আছে, দেখা যাবে প্রিভিয়াস ইয়ারে কী দিয়েছে। আচ্ছা, ডিফেক্টস ইন পিরিয়ড টেবিল অ্যানোম্যালাস পেয়ার হলো। সেকেন্ড দেখা যাচ্ছে পজিশন অফ আইসোটোপ, যেটা বলছিলাম, বাড়ি থেকে রিডিং পড়বো, পজিশন অফ আইসোটোপ রিডিং পড়বো, 3, 4, 5, 6 রিডিং পড়বো, ওকে? চল, এই ছিল হচ্ছে আমার বেসিক পার্ট। এবারে চলে যাবো হচ্ছে 40 বছর পর, যখন আমার ইলেকট্রন ডিসকভার হয়ে গেছে, প্রোটন ডিসকভার হচ্ছে ওই সময়, ঠিক আছে? তাহলে অ্যারাউন্ড 1913 রাদারফোর্ড সব এই সময় রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার, ওকে? চল 1913 এই সময় বেসিক্যালি এরা সব চলেছে ফিজিসিস্ট,
রেডিও অ্যাক্টিভিটি নিয়ে সব তখন বিশাল কাজ হচ্ছে পুরো ওয়ার্ল্ডের সায়েন্টিফিক কমিউনিটিতে। 1913 তখন হেনরি মোজলে, সায়েন্টিস্টের নাম হেনরি মোজলে, সব হচ্ছে এরা রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছে। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে করতে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেরিমেন্ট, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, অ্যানোড রে এক্সপেরিমেন্ট, যেগুলো তো দেখবি অ্যাটমিক স্ট্রাকচারের শুরুর দিকে ছিল, অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের শুরু দিকে এই গল্প লেখা আছে। ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, অ্যানোড রে এক্সপেরিমেন্ট বাড়ি গিয়ে রিডিং দিবি, ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের শুরুর দিকে ক্লাস 8-এ পড়েছিলি ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, অ্যানোড রে এক্সপেরিমেন্ট, ওগুলো সব হচ্ছে কিন্তু এই সব রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কাজ হতো, তারাই করেছে রেডিও অ্যাক্টিভিটির সব ব্যাপার ওখানে। ঠিক আছে, তো হেনরি মোজলে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কাজ করা সায়েন্টিস্ট, সে কি দেখলো, সে তখন ডিসকভার করেছে হচ্ছে, দেখ পেজ নাম্বার চলে যা ওই সেম পেজেই 5.5 সেই এক্সপেরিমেন্ট এখন তোকে আমি বোঝাচ্ছি না। ঠিক আছে, কেন এক্সপেরিমেন্ট হলো ডিটেলসে বোঝা এখন তো আমার পার্টি নয়, কারণ রেডিও অ্যাক্টিভিটি যতদিন না আমি জানবো এগুলো বলা পসিবল নয়। কি দেখলো বেসিক্যালি, দেখলো হচ্ছে ভাই ডিফারেন্ট এলিমেন্ট, ততদিন আমার প্রোটন ডিসকভার হয়ে গেছে ভালো মতন, ঠিক আছে, অনেক এলিমেন্টও ডিসকভার হয়ে গেছে, আরও এলিমেন্ট চলে এসছে আমার। দেখা গেল কি ভাই, তখন দেখা গেল হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের নাম্বার অফ প্রোটন আলাদা, স্বাভাবিকভাবেই সবারই ভাই নাম্বার অফ প্রোটন আলাদা, তারপরে নাম্বার অফ প্রোটন আলাদা মানে নাম্বার অফ নিউক্লিয়াসে পজিটিভ চার্জও আলাদা। তখন আমার নিউক্লিয়াসের কনসেপ্টটা ওই সময়তে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের পরেই ডিসকভার হয়েছে, এই সময়তে 1911 1913 নিউক্লিয়াসের কনসেপ্ট কিন্তু এই সময় ডিসকভার হয়েছে। ঠিক আছে, যে অ্যাটমের মধ্যে একটা পার্ট থাকে সেন্টারে যেটাকে নিউক্লিয়াস বলে। 1869-এ তো ভাই ইলেকট্রনই ডিসকভার হয়নি, ইলেকট্রন তো ডিসকভার হয়েছে 1887 এই সময়, এরপরে নিউল্যান্ডের এসব ওই মেডেল পাওয়ার পরে হয়েছে। ঠিক আছে, এরপরে হয়েছে, তো এখানে তো আমার ইলেকট্রন, এইগুলো তো কোথাও ইলেকট্রন নেই, প্রোটন নেই, নিউট্রন কিচ্ছু নেই। নিউট্রন তো 1923-তে হয়েছে, নিউট্রন তো আরও পরে, প্রোটন হয়েছে ওইরকম 1911 ওই সময়, আর ইলেকট্রন হয়েছে 1887 এই সময়। তার মানে বুঝতে পারছি এইগুলো যখন হয়েছে তখন এর মধ্যে কোথাও ইলেকট্রন নেই, প্রোটন নেই, নিউট্রন কিচ্ছু নেই। কোনো একটা এলিমেন্টের মাস কেন এত হয় কেউ জানে না, মাস কেন এত হয় কেউ জানে না। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? যাই হোক চল, 1913 মোজলের এক্সপেরিমেন্ট কী ছিল, রেডিও অ্যাক্টিভিটির এক্সপেরিমেন্ট। ওখান থেকে আমার আলটিমেট যে আউটকাম আমি তোকে সেটা বলছি। আউটকাম কি দেখলো হচ্ছে ভাই একটা অ্যাটমের নিউক্লিয়াসের যা পজিটিভ চার্জ হবে সেই পজিটিভ চার্জের বেসিসে ওদের প্রপার্টি আমার সব চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, আলটিমেটলি আমি কি দেখলো হচ্ছে কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াসের পজিটিভ চার্জের বেসিসে সবার প্রপার্টি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কি এক্সপেরিমেন্ট করে দেখেছিল, মোজলের অনেক এক্সপেরিমেন্ট আছে, তুই বাড়ি গিয়ে গুগলে সার্চ করবি, উইকিপিডিয়াতে চলে আসবে একদম সিরিজ অফ এক্সপেরিমেন্ট, পড়তে পারিস চাইলে, রেডিও অ্যাক্টিভিটির এক্সপেরিমেন্ট। সেগুলো আমার তো এখনকার পার্ট নয়, ওকে, আমার যেটুকু লাগবে আমি সেটুকু বার করে নিচ্ছি ওখান থেকে। কী দেখলো বেসিক্যালি, নিউক্লিয়াসের পজিটিভ চার্জ আলাদা হলে ওখান থেকে আমার কেমিক্যাল প্রপার্টিও আলাদা হয়, বুঝতে পারলি, পজিটিভ চার্জের উপর ডিপেন্ড করছে। তাহলে মোজলের এক্সপেরিমেন্ট কী লেখা আছে একবার রিডিং দিয়ে দেখি, মনে মনে রিডিং দিবি, পরীক্ষায় তোকে জিজ্ঞেস করবে না। 5.5 অ্যাটমিক নাম্বার অ্যাজ বেসিস ফর মডার্ন পিরিয়ডিক ল। তাহলে 5.5 যে স্টেটমেন্টটা 5.5 ওর মধ্যে মার্ক কর, তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে হোয়াট ইজ দ্য বেসিস ফর মডার্ন পিরিয়ডিক ল, সেটা তুই বলবি অ্যাটমিক নাম্বার। ওই যেটা আমার মানে হেডিং আছে তার মধ্যেই লেখা আছে অ্যাটমিক নাম্বার অ্যাজ বেসিস ফর মডার্ন পিরিয়ডিক ল, তো হেডিংয়ের মধ্যেই লেখা আছে। তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে হোয়াট ইজ দ্য বেসিস ফর মডার্ন পিরিয়ডিক ল, অ্যান্সার আমার হচ্ছে অ্যাটমিক নাম্বার। ওকে, আজ থেকে 110 বছর আগে অ্যাটমিক নাম্বার আমার কাছে, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাসের গল্প শেষ, মেন্ডেলিভের সাথে সাথে অ্যাটমিক মাসের গল্প শেষ হয়ে গেছে। আমার করেছিস তো? চল এইবারে দেখ, তার মধ্যে গল্প আছে, গল্প তুই মনে মনে পড়লি, এই গল্প তোকে জিজ্ঞেস করবে না। ওয়েভলেংথ ভাই ফিজিক্সের পার্ট, আগে ফিজিক্সে হোক, ফিজিক্সে আছে তোর ওয়েভলেংথ, ওয়েভের মধ্যে আছে, ওয়েভলেংথে কী হবে, ক্লাস 10-এ ওয়েভলেংথ সম্পর্কে আইডিয়া পেয়ে যাবি, 11-এ তো ওয়েভলেংথ নিয়ে অঙ্কই আছে, ডিটেলসে ওয়েভলেংথ পরে হবে, এখন আমার তোর কেমিস্ট্রির পার্টও না। ওয়েভলেংথ মানে ভাই বেসিক্যালি এই ধর একটা ওয়েভ, মানে তুই এই ছবিটা বুঝিস তো, এটা হচ্ছে ধর একটা ওয়েভের ছবি, এটা হচ্ছে ধর একটা ওয়েভের ছবি, সিম্পল ওয়েভের একটা ছবি বুঝলাম। দেখ যে ধর দুটো ওয়েভ ধর তোর কাছে, একটা এরকম আর একটা ধর হচ্ছে এই এরকম ওয়েভ, হতেই পারে ওয়েভের এরকম আলাদা আলাদা হবে, আরেকটা ধর থাকতে পারে এরকম আরও ছোটো ধর এরকম, হতেই পারে এরকম, সবার ফ্রিকোয়েন্সি আলাদা। ওয়েভলেংথ মানে হচ্ছে বেসিক্যালি দেখ যে পার্টটা আমার বারবার রিপিট হয়, কোন পার্টটা এখানে রিপিট হচ্ছে বলতে আমি ভাবতে পারি, দেখ এখান থেকে এটা, দেখ এই পার্টটাই আমার বারবার রিপিট হতে থাকবে, এটাই আমার বারবার রিপিট হতে থাকবে, এই লেন্থটাকে বলে হচ্ছে আমার ওয়েভলেংথ, ল্যামডা দিয়ে আমার ডিনোট করে। ঠিক আছে, দেখ এখানে আমার এইটা হচ্ছে ওয়েভলেংথ, আমি এটাকেও ভাবতে পারি, আমি চাইলে এখান থেকে এটুকুও ভাবতে পারতাম, একই হবে ওয়েভলেংথ ভাই, এটা আমার ওয়েভলেংথ, যে পার্টটা আমার বারবার রিপিট হবে। তো
এখানে আমার ওয়েভলেন্থ কত হচ্ছে, এইখান থেকে এটা যদি ভাবি তাহলে এখানে আমার ওয়েভলেন্থ কম হয়ে গেল, এটা ভাবতে পারি আমি, এখান থেকে এটুকুও ভাবতে পারি ওয়েভলেন্থ, তাহলে এখানে আমার ওয়েভলেন্থ সেম, এটার ওয়েভলেন্থ এটার থেকে বেশি, এটার ওয়েভলেন্থ এটার থেকে বেশি, এখানে ওয়েভলেন্থ আরও কম হয়ে গেল। যাই হোক এটা চল ফিজিক্সের পার্ট, তার মানে ওয়েভলেন্থ পার্টটা বেসিক আইডিয়া আমি পেয়ে গেলাম, ঠিক আছে। যাই হোক চল, সব আলাদা আলাদা লাইটের আলাদা আলাদা ওয়েভলেন্থ হয়, প্রত্যেকটা লাইটের ওয়েভলেন্থ আলাদা আলাদা, ঠিক আছে। যে লাইটগুলো তুই দেখতে পাস প্রত্যেকটা লাইটের ওয়েভলেন্থ আমার আলাদা। যাই হোক হেনরি মোজলের এক্সপেরিমেন্ট তুই পড়লি, তারপরে দেখ লেখা আছে বক্সের মধ্যে মডার্ন পিরিয়ডিক ল, মার্ক কর, এটা তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে, রাইট দ্য মডার্ন পিরিয়ডিক ল, ক্লাস 11-এও কোশ্চেন করে এখনো, রাইট দ্য মডার্ন পিরিয়ডিক ল। কি লিখবি? ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ এলিমেন্টস আর এ পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক নাম্বার, এই কোশ্চেন আসবেই, রাইট দ্য মডার্ন পিরিয়ডিক ল, ঠিক আছে। রাইট দ্য মডার্ন পিরিয়ডিক ল, তার মানে আমি সবকটাকে কিসের বেসিসে ইয়ে করলাম, পিরিয়ডিক টেবিলে সবাইকে রাখলাম হচ্ছে আমি কার বেসিসে, অ্যাটমিক নাম্বারের বেসিসে, কারণ ততদিন আমার প্রোটন ডিসকভার হয়ে গেছে। এর আগে ভাই নিউল্যান্ড বল, ডোবেরিনার বল, মেন্ডেলিভ বল, কারোর সময় প্রোটন ডিসকভারই হয়নি, তো ভাই প্রোটন ডিসকভারি আমরা প্রোটনের বেসিসে রাখবে কীভাবে, ডিসকভারি তো তখনই হয়নি। তুই বলতে পারিস যে ভাই মেন্ডেলিভ কি বোকা ছিল যে ভাই আমার অ্যাটমিক নাম্বারের বেসিসে রাখেনি, আরে ভাই ডিসকভারি তখন হয়নি অ্যাটমিক নাম্বার, তো মেন্ডেলিভ ওই নিয়ে কাজ করেনি বলে করতে পারেনি ডিসকভার, যখন অ্যাটমিক মাস তখন ডিসকভার হয়েছিল, কিন্তু কেন আবার অ্যাটমিক মাস হয় সেটাও আমার তখন ডিসকভার হয়নি, তো তখন অবধি যেটুকু ইনফরমেশন ছিল তার বেসিসে এত অবধি কাজ করে ফেলেছে, ঠিক আছে। তো তোর এখনকার দিনে দাঁড়িয়ে মনে হতে পারে যে এগুলো কোনো ব্যাপারই না, কিন্তু তখনকার দিনে না ছিল ইনস্ট্রুমেন্ট, না ছিল কিছু। যাই হোক চল, এখন আমি ঢুকবো হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিলের মধ্যে। তুই দেখ বইয়ের মধ্যে পেজ নাম্বার 83-তে একটা বিশাল বড় পিরিয়ডিক টেবিল আঁকা আছে, ওটা খুলে রাখ। এই যে পিরিয়ডিক টেবিল দেখতে পাচ্ছিস, এই পিরিয়ডিক টেবিলটা তোর ক্লাস 9-এও লাগবে, ক্লাস 10-এও লাগবে, ইনফ্যাক্ট একটা ক্লাস 11-এও পিরিয়ডিক টেবিল দিয়ে দিয়েছে। দেখ এখানেও আছে পিরিয়ডিক টেবিল, বইয়ের একদম শুরুতেও আছে পিরিয়ডিক টেবিল, বইয়ের একদম ফার্স্টে চলে যা, একদম ফার্স্টে চলে যা, যেখানে দ্য ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি স্টার্ট হচ্ছে, দ্য ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি যেখানে স্টার্ট হতে চলে যায় বইয়ের শুরুতে, দেখতে পেয়েছিস দু জায়গায় পিরিয়ড টেবিল দিয়েছে, দেওয়ার কোনো দরকার ছিল না, আমি হলে দিতাম না, কেন বেকার বেকার পেজ ওয়েস্ট করবো, দু জায়গায় দেওয়ার কী দরকার ভাই, তুই এখানে বলে দে না, এখানে বলে দে পেজ নাম্বার অত তো দেওয়া আছে, তাহলেই তো হয়ে গেল, দু জায়গায় একই জিনিস দিয়ে কী লাভ, নতুন কিছু তো শিখতে পারছি, দুখানা সেম পিরিয়ড টেবিল তো, ওকে। যাই হোক চল, সেমই পিরিয়ড টেবিল এখানে ওখানে দেওয়া আছে, কী দরকার দেওয়ার ভাই, একই জিনিস 5 জায়গায় লিখলে কি ভাই আমি নতুন কিছু জানলাম, জানলাম তো সেই একই জিনিস লিখলাম ভাই হয়তো 5 জায়গায়। যাই হোক চল, দেখ এই যে পিরিয়ড টেবিল এটাকে বলে কি, এই পিরিয়ড টেবিলটা কিন্তু আলটিমেট ভার্সন অফ পিরিয়ড টেবিল, মানে মোজলে বলেছিল অ্যাটমিক নাম্বার, যেই বলেছে মোজলে অ্যাটমিক নাম্বার, তখন ভাই এবার গ্রুপ অফ সায়েন্টিস্ট মিলে এটা বানিয়েছে, ঠিক আছে, অনেকে মিলে এটা বানানো আছে, তার মানে মোজলে হচ্ছে আমার বেসিসটা বলে দিয়ে গেছে অ্যাটমিক নাম্বার, তারপরে ভাই অনেকে মিলে এই পিরিয়ড টেবিলটা বানিয়েছে। আর এই যে পিরিয়ড টেবিলটা তোর বইয়ের মধ্যে যে ছবিটা দেওয়া আছে, এটা হচ্ছে দেখ একদম মডার্ন ভার্সন অফ পিরিয়ড টেবিলটা, এটা তো তোর মনে হয় এই বছর বা আগের বছরের বই, তো এই বছরই তো বই, এই বছরের বই তো, ওই জন্য দেখ প্রত্যেকটা এলিমেন্টের নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছিস তো প্রতিটা এলিমেন্টের নাম দেওয়া আছে না, 118খানা এলিমেন্টের নামই দেখ তোর বইয়ের মধ্যে দেওয়া আছে, আছে একদম লাস্ট এলিমেন্টটাকে ওজি দেওয়া আছে তো, ওজি, তাহলে এই ভার্সনটার মধ্যে সবকটা এলিমেন্টের নাম দেওয়া আছে। তুই যদি একটু পুরোনো ভার্সনের বই খুলিস, আমি তোকে ক্লাস 11-এর পুরোনো ভার্সনের বই দেখাচ্ছি, দেখ পুরোনো ভার্সনের বইতে তখন সবকটা এলিমেন্ট এর নাম দেওয়া ছিল না, প্রতিটা এলিমেন্ট স্পেশালি লাস্টের দিকে যারা আছে ওই এলিমেন্টগুলোর নাম কারা দিয়েছে, আইইউপিএসি, ঠিক আছে। আইইউপিএসি সম্পর্কে তুই জানিস, ইউনিয়ন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, হচ্ছে কেমিস্ট্রি সব রুল টুল ঠিক করে, ওরা যখন বেসিক্যালি পরের দিকের এলিমেন্টগুলোর নাম রিসেন্টলি দিয়েছে, ঠিক আছে, রিসেন্টলি মানে লাস্ট ইয়ার না, তার কদিন আগে হয়তো দিয়েছে, প্রত্যেকটা এলিমেন্টের নাম কবে কবে দেবে সেটা তুই গুগলে সার্চ করলে, উইকিপিডিয়াতে সার্চ করলেও পেয়ে যাবি। তো একটু পুরোনো ভার্সনের বই দেখাচ্ছি, ক্লাস 11-এর চল 2014-15-এর বই যদি দেখাই, দেখবি সেখানে পিরিয়ড টেবিলের মধ্যে তোর প্রতিটা এলিমেন্টের নাম দেওয়া নেই, পিছন দিকগুলো দেখবি ফাঁকা ফাঁকা দেওয়া আছে, অন্যান্য টাইপের নাম দেওয়া আছে। এই দেখ এটা হচ্ছে পুরোনো ভার্সনের পিরিয়ড টেবিল, ঠিক আছে, পুরোনো ভার্সনের পিরিয়ড টেবিলে দেখ স্পেশালি দেখ নিচের দিকগুলো, দেখ এই দেখ তুই যেখানে তোর বইয়ের মধ্যে ওজি দেখতে পাচ্ছিস, এখানে দেখ ওজি কিন্তু লেখা নেই, তার আগেটা তো দেখ লেখা নেই, তার আগেও দেখ অন্য কিছু লেখা, তার মানে কি বলতে এগুলো তখন একটা
নমেনক্লেচারের রুল ছিল, সেই রুল ফলো করে এগুলোর কমন কিছু নেম দেওয়া আছে, মডার্ন নেমগুলো কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। তার মানে পুরোনো ভার্সনে যখন আইপিএসসি এগুলো ওটা দিত, যখন এইগুলো বলেই নি, নামগুলো যখন দেয়নি তখন নাম লিখবে কী হবে। তার মানে পুরোনো ভার্সনের বইতে তুই ওখানে ফাঁকাও দেখতে পারিস, এটা তোর মডার্ন ভার্সনটা দেওয়া আছে, বোঝা গেছে। তাহলে এটা একদম লেটেস্ট ভার্সন তোর এটা দিয়েছে। যাই হোক চল, এখন কটা কী আছে চল দেখি একটু। এই মডার্ন পিরিয়ডিক টেবিলের মধ্যে কটা পিরিয়ড আছে গুণ, কটা পিরিয়ড আছে, কটা পিরিয়ড আছে। আচ্ছা পিরিয়ড মানে কি, পিরিয়ড মানে হচ্ছে ভাই এই রোগুলোকে বলা হচ্ছে পিরিয়ড। কটা রো আছে, 7টা রো, ঠিক আছে, বা 7টা পিরিয়ড। তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে মডার্ন পিরিয়ডিক টেবিলে কটা পিরিয়ড আছে, কটা আছে, 7খানা। এটা ক্লাস 9-এও লাগবে, 10-এও লাগবে, 11-এও লাগবে, 7খানা। একদম মুখস্থ করে রাখবে, একদম মনে রেখে দিবি 7খানা পিরিয়ড। কীভাবে মনে রাখবি তোর দায়িত্ব, ঠিক আছে। 7খানা পিরিয়ড আছে, পিরিয়ড টেবিল আছে, একদম ডাইরেক্ট কোশ্চেন, বেশি ভাবনা চিন্তার সময় নেই। কটা পিরিয়ড, 7খানা, একদম ডাইরেক্ট অ্যান্সার। কটা গ্রুপ আছে, 18টা গ্রুপ, ঠিক আছে। দেখ একদম সুন্দর করে উপরে লেখাই আছে 1 থেকে 18, সিম্পল ডিজিটে পরপর লেখা আছে 1 থেকে 18, দেখতে পাচ্ছিস 1 থেকে 18 ভাই পরপর লেখা আছে, ওই যে ভাই 1 থেকে 18 লেখা। এইবারে দেখ প্রত্যেকটা গ্রুপের উপরে, প্রতিটা গ্রুপের উপরে লাল কালিতে রোমান লেটারে মেন্ডেলিভকে সম্মান জানিয়ে দেখ যে পুরনো গ্রুপের নাম্বারিংটা করে গেছিলো সেটাও দেখ দেওয়া আছে, ঠিক আছে। রোমান 1A, রোমান 2A। আমাকে ওই 1A 2A পড়তে হবে না, মডার্ন লতে গিয়ে 1A 2A আর পড়তেই হয় না। আমি জাস্ট ওই মডার্ন লতে গিয়ে 1 থেকে 18 পরপর মনে রাখবো, 1A 2A পড়তে হবে না তোকে, বুঝতে পেরেছিস। হ্যাঁ ভাই বুঝতে পারলি, ওটা জাস্ট মেন্ডেলিভকে সম্মান জানিয়ে লেখা, ঠিক আছে, বোঝা গেল। এইবারে চল দেখি হচ্ছে এই পিরিয়ড টেবিলে কোথায় কে আছে, একটু দেখা যাক পিরিয়ড টেবিলের মধ্যে কোথায় কে কে আছে। জাস্ট তোকে বলছি এক্সট্রিম রাইটে চলে যা, এক্সট্রিম রাইট। তোর বইয়ের পিরিয়ড টেবিলে সবার কালার এক করে দিয়েছে, হেভি হেভি মেটাল। আচ্ছা দেখ এটা তো 9-10 লেভেলের। একদম ডান দিকে চলে যায় এক্সট্রিম রাইটে, এক্সট্রিম রাইটে গিয়ে দেখ আছে হচ্ছে যারা, তাদের বলে নোবেল গ্যাস। নোবেল গ্যাস ডিসকভার হয়ে গেছে ভাই, যদি ইন ফিউচারে কোনো এলিমেন্ট ডিসকভার হয় তাকেও পিরিয়ড টেবিলের সাথে অ্যাড করা হবে। 18 নাম্বার দেখতে পাচ্ছিস তো, নোবেল গ্যাস আছে। নোবেল গ্যাস কটা আছে, হিলিয়াম থেকে অর্গানেশন অবধি সবাই হচ্ছে নোবেল গ্যাস যারা যারা আছে। এখন লাস্টেরটা যেটা আছে দেখ অর্গানেশন, ওকে আমি তুই কেন পড়ি না, তার কারণ হচ্ছে ভাই ওরা রেডিও অ্যাক্টিভ আর ভেরি মাচ আনস্টেবল, ঠিক আছে, ওই জন্য আমি তো ওদেরকে নিয়ে পড়ি না। এগুলো তোর এখনকার পার্টি নয়, মডার্ন সায়েন্সে অ্যাডভান্স লেভেলে গিয়ে ওইগুলো পড়া হবে, ঠিক আছে। কোনগুলো পড়বো তাহলে এখন, ওই জন্য আমি তুই পড়েছি হিলিয়াম থেকে জেনন অবধি, ইনফ্যাক্ট হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। অর্গানেশন পড়ি না, তার কারণ কি, অর্গানেশন হচ্ছে ওগুলো সব রেডিও অ্যাক্টিভিটির পার্ট, ওগুলো আমার তোর আসছেই না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি, ইনার্ট গ্যাস। মেটালয়েড কোনগুলো, মেটালয়েড মানে হচ্ছে যার মধ্যে মেটালের ক্যারেক্টারও আছে আবার নন মেটালেরও ক্যারেক্টার আছে। কটা মেটালয়েড আছে, মেটালয়েড আছে হচ্ছে দেখ 7খানা। কালার দেখতে পাচ্ছিস গ্রে কালার আচ্ছা, তো ওই 7খানা মেটালয়েডের নাম তোকে মুখস্থ করতে হবে, 9, 10, 11 সব জায়গাতেই লাগবে। তাহলে 7খানা মেটালয়েডের নাম মুখস্থ করতে হবে, লিখে রাখলি কোথাও যে মুখস্থ করতে হবে, নাহলে তো পরের দিন ভুলে যাবি। আমি তোকে বলে দিলাম 7খানা মেটালয়েডের নাম মুখস্থ করতে হবে, এবার সেটা তুই কীভাবে লিখবি সেটা তোর দায়িত্ব, বল। হ্যাঁ রেডনকে করবি, কেন করবি না রেডনকে, হ্যাঁ সব দেওয়া আছে, ভালো করে দেখ, খোঁজ পিরিয়ড টেবিল। হ্যাঁ একদম নিচেরগুলো তো, ওগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ, তো আনস্টেবল ফর্ম হয়, আবার কিছুটা কনভার্ট হয়ে যায়, ওই জন্য ওদের দেয়নি। আর্টিফিশিয়াল এলিমেন্টও আছে এর মধ্যে, পিছন দিকেরগুলো স্পেশালি আর্টিফিশিয়াল এলিমেন্ট, মানে ন্যাচারালি এক্সিস্ট করে না, আমি ল্যাবে বানাতে পারবো, ঠিক আছে। রেডিও অ্যাক্টিভিটির জন্য ফর্ম হয়। রেডিও অ্যাক্টিভিটি মানে নিউক্লিয়াস নিয়ে খেলা, সেগুলো আমার তো এখনকার পার্ট নয়। ক্লাস 12-এ ফিজিক্সের একদম লাস্ট চ্যাপ্টার আছে নিউক্লিয়ার ফিজিক্স, তার মধ্যে আছে হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। বল। জানি না ভাই এই পিরিয়ড টেবিল কেন করে চাই না, এই মডার্ন পিরিয়ড টেবিল কোথাও রাখেনি, এখানে নেই, ঠিক আছে, এখানে নেই, এই পিরিয়ড টেবিলে আমি কিছু বলতে পারবো না। হয়ে গেছে,
আইইউপিএসির ওয়েবসাইটে যাবি, আইইউপিএসির ওয়েবসাইট থেকে পিরিয়ড টেবিল ডাউনলোড করবি, সেটা হচ্ছে লেটেস্ট পিরিয়ড টেবিল। বইয়েরটা কী করেছে, বই তো ভাই করেছে, যাই হোক চল এটা বুঝেছিস। নেক্সট চলে যাচ্ছে এবারে পিরিয়ড টেবিলের পরের পেজ। পিরিয়ড টেবিলটা খোলা থাকবে তোর। মডার্ন পিরিয়ড টেবিল স্টার্ট হচ্ছে 5.6 থেকে, 5.6 থেকে স্টার্ট হচ্ছে মডার্ন পিরিয়ড টেবিল। আচ্ছা, মডার্ন পিরিয়ড টেবিলের মধ্যে কোনটাকে কি বলে চল দেখা যাক। মডার্ন পিরিয়ড টেবিলের মধ্যে একটা বক্স আছে, বক্সের মধ্যে লেখা আছে properties that reappear at regular intervals or in which there is gradual variation, that is increase or decrease at regular intervals, are called periodic properties and the phenomenon is known as periodicity of element. পিরিয়ডিক টেবিল কেন বলে, তার কারণ হচ্ছে, এবারে দেখ আমি আর বইয়ের টেবিল আসছি না, পিরিয়ড টেবিল তোর বইয়ে খোলা আছে, আমি এখানে দেখাচ্ছি। বেসিক্যালি পিরিয়ডিক টেবিল মানে কি, পিরিয়ডিক কথাটার মানে হচ্ছে, ফিজিক্সে তোর পিরিয়ডিক টার্মটা শুনবি অনেক জায়গাতে। পিরিয়ডিক মানে হচ্ছে আফটার এ সার্টেন ইন্টারভ্যাল চেঞ্জ সেম হয়, ঠিক আছে, আফটার সার্টেন ইন্টারভ্যাল চেঞ্জ সেম। তার মানে কি বলতো, একটা আফটার সার্টেন ইন্টারভ্যাল মানে ধর আমি ক্যালসিয়াম থেকে জার্নি স্টার্ট করলাম, এইভাবে যাবো, কারণ পিরিয়ড টেবিলে পুরোটা আমার আছে হচ্ছে এর অ্যাটমিক নাম্বার, তারপরে ওর অ্যাটমিক নাম্বার, তারপরে এর অ্যাটমিক নাম্বার, এইভাবে অ্যাটমিক নাম্বারের বেসিসে পুরো জিনিসটা গেছে। ওকে, পিরিয়ডিক মানে কি, পিরিয়ডিক মানে হচ্ছে ধর আমি যদি বেরিলিয়াম থেকে স্টার্ট করি, বেরিলিয়াম থেকে গেলাম, গিয়ে ভাই আমি সার্টেন ডিস্টেন্স পরে যখন ম্যাগনেসিয়ামে আসছি, বেরিলিয়ামের প্রপার্টি আর ম্যাগনেসিয়ামের প্রপার্টি সিমিলার হতে পারে, বা বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামের প্রপার্টির ইনক্রিজ যা হবে, ম্যাগনেসিয়াম থেকে ক্যালসিয়ামের প্রপার্টির ইনক্রিজও সেম হবে, বা বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামের প্রপার্টি যা ডিক্রিজ হবে, ম্যাগনেসিয়াম থেকে ক্যালসিয়ামের প্রপার্টিরও ডিক্রিজ সেম হবে। এই জিনিসটা বলা হচ্ছে পিরিয়ডিক নেচার, বুঝতে পেরেছিস? এটা ফিজিক্সে আছে পিরিয়ডিক নেচার, ডিটেলসে ফিজিক্সেই আছে পিরিয়ডিক টার্মটা। ওকে, তাহলে পিরিয়ডিক মানে কি, পিরিয়ডিক মানে এর মধ্যেই লেখা আছে increase or decrease at regular interval are called periodic properties and the phenomenon is known as periodicity of element। ঠিক আছে, পিরিয়ডিক মানে কি, তার মানে একটা সার্টেন ইন্টারভ্যাল পরে আমার ইনক্রিজ বা ডিক্রিজ সেম হচ্ছে, বা প্রপার্টি আমার সেম থাকছে, ঠিক আছে, এটাকে বলেছে আমার পিরিয়ডিক নেচার। যদি তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না যে হোয়াট ডু মিন বাই পিরিয়ডিক প্রপার্টি, এই কোশ্চেন জিজ্ঞেস করবে না। এখন এই পিরিয়ডিক নেচার কেন হয়, নেচার হওয়ার কারণ আমি কিছুটা এই মুহূর্তে গেস করতে পারো, পুরোটা হয়তো নাও করতে পারি। সাপোজ যদি তোকে বলি বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের প্রপার্টি কেন সেম, আচ্ছা মনে রাখবি প্রপার্টি কিন্তু আমার